আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ম্যাথমেটিক্স 1 সাবজেক্টের চ্যাপ্টার 15 অর্থাৎ সার্কেলস বা বৃত্ত নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দুইটা সূত্র দেখে নেই। একটা হলো কোনো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এইচকে এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ দাঁড়াবে এক্স মাইনাস কেন্দ্রের এক্স স্থানাঙ্ক এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের হোল স্কোয়ার সমান সমান ব্যাসার্ধের স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। এটা হবে বৃত্তের সমীকরণ, যে বৃত্তের কেন্দ্র হলো এইচ কে এবং ব্যাসার্ধ এ। দ্বিতীয় আরেকটা সাধারণ সমীকরণ বলা হয় এটাকে বৃত্তের, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টয়েস জি এক্স প্লাস টয়েস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এটাকে বলা হবে বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্র বের করতে পারবো। এখানে সমীকরণে যে এক্সের যে সহগ আছে টয়েস জি, এটাকে যদি -2 দিয়ে ভাগ দেই তাহলে থাকছে মাইনাস জি। আর এ ওয়াইয়ের সহগ যেটা আছে টয়েস এফ, এটাকে যদি আমরা -2 দিয়ে ভাগ দেই তাহলে এখানে থাকে মাইনাস এফ। তাহলে আমরা কেন্দ্র পেয়ে যাচ্ছি মাইনাস জি মাইনাস এফ। আর ব্যাসার্ধ হবে এই মাইনাস জি এর স্কোয়ার, অর্থাৎ তাহলে থাকলো জি স্কোয়ার প্লাস মাইনাস এফ এর হোল স্কোয়ার, তাহলে এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে ব্যাসার্ধ হলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই মাইনাস হলো ফর্মুলার মাইনাস, আর সি বলতে এখানে যে ধ্রুবক থাকবে সেটা নিয়ে আসতে হবে চিহ্ন সহ। তো এই দুইটা সমীকরণ দিয়ে মোটামুটি আমরা এখানকার অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে একটা অঙ্ক দেখি আমরা। 1-3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 2x y 4 = 0 রেখাকে স্পর্শ করে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি এখানে ছবিতে দেখিয়েছি একটা বৃত্ত আছে যার কেন্দ্র হলো ও, স্থানাঙ্ক হলো 1-3, আর এই বৃত্তের এ বিন্দুতে একটা mn সরলরেখা এটাকে স্পর্শ করছে যার সমীকরণ 2x y 4 = 0। এখন বলা হয়েছে যে এই যে বৃত্তটা বক্ররেখাটা সেটা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি কথাটা যে যেহেতু ও কেন্দ্র আর এ হলো পরিধির উপর একটা বিন্দু, তাহলে ও এ এই দূরত্বটাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি। তাহলে ব্যাসার্ধ হলো ও এ। এখন এই ব্যাসার্ধের যে দূরত্বটা, ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটা, এটাকে আমরা কিভাবে বের করব? সেটা হলো সরলরেখার ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখছিলাম যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রেখার উপরে যদি আমরা লম্ব টানি লম্ব দূরত্ব নিতে চাই তাহলে সূত্র যেটা ছিল সেটা হলো সাপোজ x1 y1 একটা বিন্দু, এই বিন্দু থেকে ax + by + c = 0 রেখার লম্ব দূরত্ব হলো। এই সমীকরণে x এর জায়গায় আমাদের এই বিন্দুর x স্থানাঙ্ক যেটা x1 সেটা বসাবো। ঠিক একইভাবে y এর স্থলে y স্থানাঙ্ক যেটা সেটা বসালাম প্লাস c উপরে হলো, আর নিচে হবে এই সমীকরণে x এর সহগ যা ছিল তার স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার, এবং y এর সহগ b এই b এর স্কোয়ার, এই দুইটা যোগফলের √। এটা হলো লম্ব দূরত্বের সূত্র। অর্থাৎ উপরে শুধুমাত্র x1 y1 এটা x আর y এর পরিবর্তে বসালাম, আর নিচে হলো সমীকরণের x এর সহগ আর y এর সহগ এই দুইটা যোগফলের স্কোয়ার করে, মানে স্কোয়ার করে যোগফল করলাম, করে রুট করে দিলাম। ঠিক একইভাবে তাহলে এখন আমরা যদি অঙ্কে ফিরে আসি, 1-3 বিন্দু হলো কেন্দ্র, তাহলে এই বিন্দু থেকে 2x y 4 = 0 রেখার উপর লম্ব দূরত্ব কত হবে? তাহলে আমরা এখানে সমীকরণে 2 বসিয়ে দিলাম, x এর পরিবর্তে এই বিন্দুর x স্থানাঙ্ক 1 বসালাম, এখানে মাইনাস ছিল মাইনাস বসালাম, y আছে তাহলে y এর পরিবর্তে -3 বসিয়ে দিলাম, আর -4 লিখলাম। নিচে হবে কি x এর সহগের স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার প্লাস এখানে y এর সহগের স্কোয়ার, তাহলে -1 এর স্কোয়ার, এর √ওভার করে দিলাম। তাহলে আমরা এখানে পেলাম 1/√5। তাহলে ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব হলো 1/√5। তার অর্থ এটাই হলো আমার নির্ণেয় বৃত্ত যেটা, সেটার ব্যাসার্ধ। তো আমরা সূত্রে দেখছিলাম যে কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে অনায়াসে আমরা বৃত্তের সমীকরণ লিখতে পারি। তাহলে এখন আমরা সমীকরণ বলতে পারি যে কমন যেটা ছিল x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার = a স্কোয়ার, এই সূত্রতেই আমরা মান বসাই। তাহলে x - h মানে এখানে তাহলে কেন্দ্রের x স্থানাঙ্ক 1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস কেন্দ্রের y স্থানাঙ্ক, তাহলে y স্থানাঙ্ক হলো -3,
তাহলে -3 এর হোল স্কোয়ার সমান সমান ব্যাসার্ধ a অর্থাৎ 1/√5 এর স্কোয়ার। এখন খালি এটাকে হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দিলে আমরা সমীকরণ পেয়ে যাব। তাহলে x - 1 হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার ফরম্যাটে বসালাম। y - -3, তাহলে y + 3 এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার আকারে বসালাম। 1/√5 এর স্কোয়ার করলে 1/5। এখন বজ্রগুণ করে আমরা এটাকে সাইড চেঞ্জ করে দিলে সমীকরণ পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি যেটা করেছি, এই 5 দিয়ে গুণ করে x স্কোয়ারের টার্ম আগে লিখছি, তারপর y স্কোয়ার অর্থাৎ পাওয়ার 2 যে দুইটা পদ আছে সে দুটো আগে লিখলাম, এরপর x এর পদ, তারপর y এর পদ, এরপর ধ্রুবক পদ। এখানে ধ্রুবক পদের মধ্যে আছে 1 + 9, তাহলে 10 × 5, তাহলে 50। 50 থেকে রাইট সাইড থেকে 1 এসে বাদ গিয়ে 49। এটাই হলো সমীকরণ। তাহলে এখানে কি কাজ করেছি, আমি প্রথমে কেন্দ্রের স্থানাঙ্ক ছিল, সেখান থেকে সরলরেখার উপরে একটা লম্ব দূরত্ব টানলাম। এই লম্ব দূরত্বটাই হলো নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র দেওয়া ছিল আর ব্যাসার্ধ বের করলাম, এই দুটো ব্যবহার করে বৃত্তের যে নির্ণয়ের যে সমীকরণ, সেই সমীকরণে বসায় দিয়ে আমরা এখান থেকে উত্তর বের করলাম। দ্বিতীয় আরেকটি অঙ্ক দেখি আমরা। এখানে বলছি 1 - 3 কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে। আগে ছিল একটা সরলরেখাকে স্পর্শ করে, আর এখন সেটা হয়ে গেছে একটা x অক্ষ। তাহলে চিত্রটা দেখি আমরা। এখানে আমাদের এখানে কেন্দ্র হলো a, নাম দিলাম, স্থানাঙ্ক হলো 1 - 3। এটা x অক্ষকে এই বিন্দুটাতে স্পর্শ করছে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে খেয়াল করি যে আমার এই কেন্দ্র 1 - 3, তাহলে স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি বলতে পারি, এই 1 মানে পজিটিভ, তাহলে x অক্ষের রাইট সাইডে 1 একক আগালাম, আর এখানে y এর মান হলো -3, তাহলে নিচের দিকে -3 একক গেলাম। তাহলে আমি এখানে 1 - 3 বলতে পারি স্থানাঙ্ক। তাহলে এটাই যেহেতু কেন্দ্র, এখন তুমি দেখে অনায়াসে বুঝতেছো যে তাহলে আমার এখানে বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, নিশ্চয় এটা এই বৃত্তের জন্য ব্যাসার্ধ। তার অর্থ এখানে -3 যেটা, সেটাই ব্যাসার্ধ। যেহেতু এটা আমরা দূরত্ব নিচ্ছি, এজন্য পরম মান হিসেবে বলতে পারি, তাহলে 3 হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ হলো 3, তাহলে সমীকরণ বের হয়ে গেল। তাহলে বলতে পারি একটা কথা কি, যে বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রের y স্থানাঙ্ক যেটা আছে, অর্থাৎ কেন্দ্রের কোটি যেটা, সেটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। এই ছবি থেকে আমরা সেটাই শিক্ষা নিতে পারি। তাহলে ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটির পরম মান অর্থাৎ 3। এখন আমরা আগে সূত্রই বসাই দিই, x - h হোল স্কোয়ার + y - k হোল স্কোয়ার = a স্কোয়ার। h মানে হলো এখানে কেন্দ্রের x স্থানাঙ্ক 1, আর k মানে হলো -3। এই দুইটা দিয়ে আমরা এখানে আর a বলতে ব্যাসার্ধ 3 সমীকরণ পেয়ে গেলাম। তৃতীয় আরেকটা দেখি। এখন x অক্ষকে স্পর্শ না করে যদি y অক্ষে স্পর্শ করতো, তাহলে কি করতো, তাহলে ব্যাসার্ধটা তখন কেন্দ্রের কোটির পরিবর্তে ভুজ হয়ে যেত। দেখা যাক। এখানে দেখো -2 - 4 কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করছে, তাহলে সমীকরণ কি হবে। তাহলে তোমরা এখন বলো, এই -2 অর্থ হলো x অক্ষের বাম দিকে 2 একক আগায় গেছি, আর -4 মানে বাম দিকে নিচে নেমে আসছি 4 একক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তের ক্ষেত্রে এখন এই -2 আর -4 দুইটার মধ্যে কোনটা ব্যাসার্ধ হবে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে -2 দূরত্ব যেটা, সেটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার এখান থেকে বলতে পারি যে y অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ মানে কেন্দ্রের ভুজ হবে, অর্থাৎ যে অক্ষকে স্পর্শ করতেছে ব্যাসার্ধ হবে কেন্দ্রের অন্য অক্ষের স্থানাঙ্ক। অর্থাৎ এখানে y থাকলে কোটি না হয়ে হবে ভুজ, আর x থাকলে ভুজ না হয়ে হবে কোটি। তাহলে একইভাবে এখন কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে আমরা ওই আগের মতোই x - h হোল স্কোয়ার এই সূত্রে বসায় দিলে আমি সমীকরণ পেয়ে যাবো। নিচের অংশ সেম। তৃতীয় আরেকটা অঙ্ক আমরা দেখি। 2x + y - 7 = 0 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। একটা সরলরেখা আছে, এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই রেখার উপরে বৃত্ত এর কেন্দ্র অবস্থিত। তাহলে আমরা ধরে নিলাম সেটা h কে। এখন এই বৃত্তটা কি করে, 5, 1 আর 3 - 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে বৃত্তটা ড্র করলাম, এটা দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, b এবং c নাম দিলাম, 5, 1 আর একটা 3 - 1। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে। তাহলে এখানে খেয়াল করি, আমরা যদি কোনোভাবে এ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি, তাহলে এর থেকে b দূরত্ব ব্যাসার্ধ, অথবা এর থেকে c দূরত্বটাও ব্যাসার্ধ বলতে পারি। তাহলে প্রথমে আমরা এ বিন্দুটা বের করার জন্য কি করব, আমরা যেহেতু এখানে বলছি যে এই সরল রেখার উপরে এই বিন্দুটা অবস্থিত, তাহলে ওই বিন্দু দ্বারা রেখাটা সিদ্ধ হবে। তো তার অর্থ এই সমীকরণে x এর জায়গায় এই কেন্দ্রের x স্থানাঙ্ক h বসাইতে পারবো, আর y এর জায়গায় k বসাইতে পারবো। তাহলে কি দাঁড়াচ্ছে সমীকরণটা, এখানে 2x, তাহলে 2x এর জায়গায় h বসাই দিলাম, প্লাস y, y অর্থ k
আর -7 = 0, এই একটা সমীকরণ আমাদের হাতে থাকলো। এখন আমরা এখান থেকে যদি বলি এই কেন্দ্রর এ বিন্দু যেটা কেন্দ্র, এখান থেকে বি বিন্দুর দূরত্ব যা হবে ব্যাসার্ধ, এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব এসিও তাই হবে। এই দুইটা দূরত্ব আমরা সমান লিখে একটা সমীকরণ এখান থেকে বের করতে পারি। তাহলে আমরা এখানে লিখি এইচকে থেকে 5 1 বিন্দুর দূরত্ব যা হবে, এইচকে থেকে 3 - 1 বিন্দুর দূরত্ব তাই। তাহলে আমরা ওই প্রথম চ্যাপ্টার যেটা দেখেছিলাম স্থানাঙ্কের চ্যাপ্টার, সেখানে দূরত্ব এ বি সূত্র যেটা ছিল সেটা আমি আবার বসালাম, যে √ এই এক্স মাইনাস কেন্দ্রের এক্স স্থানাঙ্কের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের হোল স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি দূরত্বের ক্ষেত্রে। অর্থাৎ অন্যভাবে সেখানে ছিল যে ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ারের √ রাইট সাইডেও ঠিক তাই, ভুজদ্বয়ের অন্তর, তাহলে এখানে একটা ভুজ হলো এইচ আর একটা হলো 3, তাহলে এইচ - 3 এর হোল স্কোয়ার প্লাস কে -1, তাহলে এখানে কে মাইনাস হলো ফর্মুলার, আবার এখানে -1, তাহলে -1 প্লাস একবারে লিখে দিলাম হোল স্কোয়ার। অর্থাৎ আমরা খালি দূরত্বের সূত্র বসিয়েছি, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুই পাশ থেকে আমরা বর্গমূলটা তুলে দিতে পারি। তাহলে এবার থাকে যেটা, এটাকে আমরা 4টা হোল স্কোয়ার দেখতে পাচ্ছি, a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার আর a + b হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা 4টা সূত্র বসাই দিয়ে সবগুলো এইচ এক পাশে এনে কেটে দিলাম। এ পাশে বাম পাশে একটা এইচ স্কোয়ার আছে, এইচ স্কোয়ার রাইটে একটা আছে, আবার লেফটে একটা কে স্কোয়ার আছে, রাইটে একটা কে স্কোয়ার আছে, কেটে দিলাম। এইচগুলো সব এক পাশে আনলাম, কেগুলো এক পাশে আনলাম, ধ্রুবকগুলো একসাথে করলাম। এখান থেকে যেটা দাঁড়ায় এইচ প্লাস কে = হলো 4, তাহলে এইচ = আসছে 4 - কে। এই এইচের মানটা আমি যদি একটা সমীকরণ 2 নম্বরে বসিয়ে মানে 1 নম্বরে বসিয়ে দেই, তাহলে এখানে আমার ছিল হলো এই 2h + k - 7 = 0 ছিল, তাহলে এইচ এর জায়গায় 4 - কে বসালাম। তাহলে এখান থেকে সবগুলো কে হয়ে গেল, তাহলে কে এর মান আমি পেয়ে গেলাম 1। তাহলে কে এর মান হলো 1, এই কে এর মানটা যদি আবার এইচ এর জায়গায় বসাই, তাহলে এইচ = 4 - কে ছিল, তাহলে 4 - 1 = 3। তাহলে এইচ কে আমি পেয়ে গেছি, তার অর্থ হলো আমি ওই বৃত্তের নির্ণয় বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, পরিধির উপর একটা বিন্দু বি অথবা সি দূরত্ব দেওয়া, মানে স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে বি আর এর মধ্যে যে দূরত্ব সেটা ব্যাসার্ধ হবে। তাহলে আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করতে পারি, দুইটার মধ্যে দূরত্ব, তাহলে 3 1 আর 5 1 বিন্দুর দূরত্বটাই হলো ব্যাসার্ধ। তাহলে আবার সেই ঘুরে ফিরে আমি ওই দূরত্বের সূত্রই বসাইতেছি, ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার এর √ তাহলে 3 - 5 এর হোল স্কোয়ার প্লাস এখানে 1 - 1 এর হোল স্কোয়ার এর √ করে দিলাম, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক জানা হয়ে গেছে, ব্যাসার্ধ জানা হয়ে গেছে। তাহলে আমরা আগের সেই পরিচিত সূত্র আবার বসাই, x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার = a স্কোয়ার। তাহলে এখান থেকে আমি সমীকরণ পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করার বিষয়, তোমাদের বইয়ে হয়তো বিভিন্নভাবে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ যেটা x² + y² + 2gx + 2fy + c = 0, এটা দিয়েই সমাধান করার চেষ্টা করা হয়েছে। তো আমরা ওটাকে অ্যাভয়েড করে যদি এই নর্মাল এই সূত্রটা দিয়ে অঙ্ক করি, দেখো আমরা 4টা 5টা অঙ্ক করে ফেললাম ওই একটা সূত্র দিয়েই। তো এটাও তুমি পরীক্ষা করতে পারো আর কি। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, আমরা আজকে এই পর্যন্তই রাখি। তোমরা প্র্যাকটিস করতে থাকো, বোর্ডের কোশ্চেনগুলা বারবার দেখো, ঘুরে ফিরে দেখবে আমরা এখানে যে 4টা ম্যাথ সলিউশন করলাম এই টাইপের অঙ্কই পরীক্ষা আসে। তো এইগুলাই তোমরা সমাধান করার চেষ্টা করো, কোনো সমস্যা হলে আমাকে নক করবে। ধন্যবাদ সবাইকে।